৯ জিলহজ ১০ হিজরি সনে হজের সময় আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। হামদ ও সানার পর তিনি বলেন, হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদের আল্লাহকে ভয় করার এবং তাঁর অনুগত থাকার উপদেশ দিচ্ছি এবং সৎকাজের মাধ্যমে ভাষণের সূচনা করছি। হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হয়তো আর কখনো এই স্থানে তোমাদের সঙ্গে একত্রে মিলিত হতে পারব না। হে মানুষ, আল্লাহ বলেছেন, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক পরেজগার। তাই কোনো আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয়, আর কোনো অনারবও আরবের চেয়ে শ্রেষ্ঠ নয়। সাদার উপর কালোর বা কালোর উপর সাদারও কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল খোদাভীতি বা তাকওয়া। হে মানুষ, জাহিলি যুগের সমস্ত রীতিনীতি ও অন্যায় আজ থেকে বিলুপ্ত হল। রক্তের দাবি ও প্রতিশোধের প্রথাও রহিত হল। অপরাধীর দায়িত্ব শুধুমাত্র তার নিজের উপর। পিতা পুত্র একে অপরের অপরাধের জন্য দায়ী নয়। আমাদের বংশের প্রথম যে রক্তের দাবি আমি বাতিল করছি তা হল রানিয়া ইবনে হারিসের পুত্রের রক্ত। জাহিলি যুগের সব সুদ প্রথা বাতিল করা হল। আমাদের বংশের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সব পাওনা সুদ আমি বাতিল ঘোষণা করলাম। সব মানুষ আদম আলাইহিসসালামের সন্তান, আর আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্ট। তোমরা সবাই ভাই ভাই। তোমাদের অধীনে যারা আছে তাদের প্রতিও ভালো ব্যবহার করবে। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কারণ অতীতে অনেক জাতি এ কারণে ধ্বংস হয়েছে। তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের সম্পদে যাকাত দেবে এবং আল্লাহর ঘরে গিয়ে হজ পালন করবে। তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে। তোমাদের জীবন, সম্পদ ও সম্মান পরস্পরের জন্য পবিত্র ও নিরাপদ, যেমন আজকের দিন, এই মাস ও এই শহর পবিত্র। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো, কারণ এটি মানুষের কল্যাণ ধ্বংস করে দেয়। মনে রেখো, প্রত্যেকের প্রাপ্য অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কারো সম্পদ তার অনুমতি ছাড়া ব্যবহার করা বৈধ নয়। হে মানুষ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর বিধান মোতাবেক তাদের সতীত্ব নিজেদের জন্য হালাল করেছ। তাদের প্রতি যেমন তোমাদের অধিকার আছে, তেমনি তোমাদের প্রতিও তাদের অধিকার রয়েছে। তোমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার করো এবং তাদের কল্যাণের প্রতি খেয়াল রেখো। অধীনস্থদের সাথে ন্যায় আচরণ করো। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি দিয়ে দাও। হে মানুষ, প্রকৃত মুমিন সেই যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে। নিজের জন্য যা চাও, অন্যের জন্য তাই চাও। তোমরা সবাই ভাই ভাই। হে মানুষ, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানের কলম শহীদের রক্তের থেকেও মূল্যবান। পুরুষ নারী সবার জন্যই জ্ঞান অর্জন ফরজ। প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য দূরতম স্থানেও যাত্রা করো। মনে রেখো, আমার পর আর কোনো নবী আসবেন না। আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি। যতদিন এগুলো আঁকড়ে ধরবে, পথভ্রষ্ট হবে না। সেগুলো হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। মনে রেখো, কিয়ামতের দিন প্রত্যেককে নিজের কাজের হিসেব দিতে হবে। হে উপস্থিতগণ, তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দিও। হয়তো তাদের মধ্যে কেউ কেউ উপস্থিত শ্রোতার চেয়েও বেশি সংরক্ষণকারী হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমি কি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সকল সাহাবী উত্তর দিলেন, জি হ্যাঁ। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আমি আমার দায়িত্ব পালন করেছি। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলেন। বিদায় হজের এই ভাষণ আজও বিশ্বজুড়ে মানবাধিকার, সাম্য ও ন্যায় বিচারের ভিত্তি হিসেবে স্বীকৃত। আল্লাহ যেন আমাদের সকলকে তার সকল আদেশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন।